ক্যাম্পাসে টোটাল রাজনীতি বন্ধ করে দেওয়া। ছাত্র রাজনীতি করে মানে কলেজ ক্যাম্পাসে ছাত্রদের কি কল্যাণ হয় আপনি বাংলাদেশে দেখেন আছে কিছু? সমন্বয়করা এখন টেকনিক্যালি এই কাজগুলোই করছে ক্যাম্পাসে। সালাম ভাই, এরা এনজয় করতেছে, পদ নিয়ে এরা লাগালাগি করতেছে না? কেন করতেছো তোমরা লাগালাগি? আমরা কোনো রাজনৈতিক দলের না, আমরা শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র। তো ছাত্র দল কি ছাত্র না? তারাও তো ছাত্র। 5ই আগস্টের আগে সাংবাদিক ইলিয়াসের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আই মিনস বিএনপি এবং তাদের যত নেতাকর্মীরা আছে, পাশাপাশি জামাত। 5ই আগস্ট পরবর্তী 6 মাসে সাংবাদিক ইলিয়াসের অবস্থান নিয়ে বিএনপি যথেষ্ট ক্ষুব্ধ। ইভেন কেউ কেউ বলছেন যে পিনাকি দাদা এবং সাংবাদিক ইলিয়াস তারা জামাতকে প্রমোট করছেন, কারণ তাদের সমালোচনায় বরাবরই বিএনপি এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদের বিরুদ্ধে। এখন বিএনপি কাছে এই জিনিসটা খুব মজা লাগতেছে না, কিন্তু এই জিনিসগুলা যখন আপনার আওয়ামী লীগ নিয়ে করতো তখন আবার খুব ভালো লাগতো। এখন বিএনপি কে নিয়ে করছে, মজা লাগতেছে না। এটাই বাস্তব ভাই। একসময় সাংবাদিক ইলিয়াসকে হুমকি ধামকি দিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, খোদ সাবেক প্রধানমন্ত্রী। এখন সাংবাদিক ইলিয়াসকে কৌশলে কমেন্টে গালাগালি করছেন অনেকেই। এখন কেন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলেন, নাকি অন্য কোনো অবস্থান তিনি নিলেন? সাংবাদিক ইলিয়াস গতকালকে একটি স্ট্যাটাস দিয়েছেন যখন এই মুহূর্তে কুয়েটের ঘটনা নিয়ে মাস্টার মাইন্ড কি হাসনাত আব্দুল্লাহ, গুপ্ত সংগঠক হিসেবে যাদেরকে দাবি করছে ছাত্রদল শিবির, নাকি আসলে অন্য কিছু, নাকি ছাত্রদল, এই নিয়ে যখন দ্বন্দ্ব চলছে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না দাবি করা বৈষম্য বিরোধী ছাত্ররা তারা নিজেরাই কিন্তু রাজনীতি করছে, এটা অস্বীকার করার আপনার সুযোগ নেই। বাট ছাত্রদল করলে সমস্যা কোথায়? এটা নিয়ে যখন দ্বন্দ্ব হলো, সংঘর্ষ হলো, মামলা হলো, হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি একটা স্ট্যাটাস দিয়ে বসলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, দেশপ্রেম শেখার জন্য ছাত্র জীবনে রাজনীতি করা লাগে না, ভালো মানুষ হতে হয়। এখন এই যে স্ট্যাটাসটা, এটা ছাত্রদলকে খেয়ে দেওয়ার মতন। কারণ জামাত ইসলামের রাজনীতিটা আন্ডারগ্রাউন্ডেও আছে, পারগ্রাউন্ডেও আছে। বৈষম্য বিরোধী ছাত্ররা কোন রাজনৈতিক দলের সংগঠক না, আর লেজুর ভিত্তিক সংগঠক না। তাদের বক্তব্য, আমাদের মধ্যে থেকে যারা রাজনীতি করে তারা এখান থেকে ইস্তফা দিয়া তারা জাতীয় নাগরিক কমিটিতে আমাদের দল যেটা আসতে সেটাতে চলে যাবে, আমরা কোনো রাজনীতি করি না। এটাও জনগণের সাথে একটা তামাশা করা। এখান থেকে নেতারা গজায়া রাজনৈতিক দলগুলোতে যাবে, বাট তারা ছাত্র রাজনীতি করে না। কিন্তু ক্যাম্পাস গুলো কাদের দখলে? এখন টেকনিক্যালি তাদেরই দখলে। সোজা হিসাব, জামাতের একটা সাপোর্ট আছে ব্যাকগ্রাউন্ডে, এটাও অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন এই পরিস্থিতিতে যদি ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়, তাহলে সবার আগে মারা খাবে ছাত্রদল। কারণ জামাতের রাজনীতি বোঝার জন্য অনেক ঘিরু লাগে মাথার মধ্যে। বৈষম্য বিরোধীদেরকে দিয়ে জামাত রাজনীতি করাচ্ছে, এটা ছাত্র দলের দাবি, প্রকাশ্যে অপ্রকাশ্যে। প্রকাশ্যে কেন? জামাতের রাজনীতিটা এমন যে তারা একটা টিম বাহিরে রাখে আর একটা টিম ভিতরে রাখে, যেন মার্কেটটা কোলাহল মুক্ত থাকে। এটা কার? আমার কথা না। গতকালকে থেকে বিএনপির সব নেতারা, ছাত্র দলের নেতারা বারবার কিন্তু একই কথা বলছে। এখন সাংবাদিক ইলিয়াসের এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে প্রস্তাবটা, এটার পক্ষে আপনারা কারা কারা আছেন? ইলিয়াস ভাইয়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন। এখন আজকের এই সিদ্ধান্তে আপনারা কি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য ওনার প্রস্তাবে সাড়া দেবেন, নাকি এখন দেবেন না? কারণ এটা দিলে নিজেদের স্বার্থ ভুলঞ্চিত হবে। আমার মনে হয় দিবেন না। আবার সাংবাদিক ইলিয়াস কি আসলে বিএনপির পক্ষে কাজ করে নাকি জামাতের পক্ষে, এটা নিয়েও একটা পারসেপশন কিন্তু আছে। অনেক সিদ্ধান্ত বিএনপি এগুলা পছন্দ করে না। সাংবাদিক ইলিয়াসের বক্তব্য নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া তারা কৌশলে দেখাইছে। আওয়ামী লীগ ডাইরেক্ট নাম ধরে বলতো, তারা কৌশলে দেখাচ্ছে। পিনাকিকে নিয়েও একই কাহিনী। আর এত বছর সবাই মনে করতো যে সাংবাদিক ইলিয়াস, পিনাকি, কনক সারোয়ার তারা হচ্ছেন বিএনপির এজেন্ট। জামাতের প্রশ্নই ছিল না। আসলে কোথাকার পানি কোথায় গড়াচ্ছে? ক্ষমতাকে কেন্দ্র করে এতদিনের যে গুরু ছিলেন, শিষ্য ছিলেন, এই সম্পর্কগুলোর অবনতি ঘটতে যাচ্ছে। আর আপনি কি মনে করেন সাংবাদিক ইলিয়াস সঠিক না ভুল? ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত? আর যদি নিষিদ্ধ হয় তাহলে বৈষম্য বিরোধীরা সেখানে কি থাকা উচিত? তারাও তো পার্ট অফ এ পলিটিক্যাল গ্রুপ। নিষিদ্ধ হলে বিদেশের মতন হইতে হবে। আমি বলি, আমরা এইসব দেশে, আমি স্কলারশিপে সাউথ কোরিয়া আসছি, এখানে কোনো ওই বৈষম্য বিরোধী টাইপের কোনো সংগঠন নাই, ছাত্রলীগ, ছাত্র দল নাই, পৃথিবীর কোথাও নাই এগুলা। আমি ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষের একজন মানুষ, সত্যি সত্যি। কেন? বাংলাদেশে ছাত্র রাজনীতি করতে গিয়ে প্রতি বছর কত ভালো ভালো পোলাপাইন বিপথে চলে যায়, কেরিয়ার নষ্ট করে ফেলে। আর এদেরকে ব্যবহার করে রাজনীতিবিদরা কোটি কোটি টাকা কামাই ফেলে। মাদক, জুয়া, নষ্টামি সবকিছুতে চলে আসে। অল্প বয়সে ক্ষমতা পাইলে পুনপুন্না ভাব আসে, অনেক ঘটনা ঘটাই ফেলে না। এখান থেকে বের হইতে গেলে যেটা দরকার, ক্যাম্পাসে টোটাল রাজনীতি বন্ধ করে দেওয়া। ছাত্র রাজনীতি করে মানে কলেজ ক্যাম্পাসে ছাত্রদের কি কল্যাণ হয় আপনি বাংলাদেশে দেখেন আছে কিছু? ওই অমুকের নেতা, তমুকের ভাতিজা, তমুকের পোলা, এরা ভাই কলেজ লেভেলে করে আসে, সালাম টালাম নেয় পাবলিকের, এছাড়া কিছু না। যেটা এখন বৈষম্য বিরোধীরা নিচ্ছে, সমন্বয়করা এখন টেকনিক্যালি এই কাজগুলোই করছে ক্যাম্পাসে। সালাম ভাই, এরা এনজয় করতেছে, পদ নিয়ে এরা লাগালাগি করতেছে না?
কেন করতেছো তোমরা লাগালাগি? ধান্দাটা কি? এগুলো বাঙালি বুঝে, সব বুঝি আমরা। যদি নাই হইতে হয় সব একদম নাই হবে, আর যদি থাকতে হয় সবাই থাকবে। ওই আমরা কোনো রাজনৈতিক দলের না, আমরা শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র। তো ছাত্র দল কি ছাত্র না? তারাও তো ছাত্র। এসব খেলা বন্ধ করে টোটাল বন্ধ করেন, আর থাকলে সবাই থাকেন।